নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গতকালকে বেরিয়েছে দীর্ঘ প্রতীক্ষিত 11-12-এর রেজাল্ট, যাকে বলে। রেজাল্টের কী পরিস্থিতি সবাই দেখেছেন, এটা নিয়ে নতুন কোনো কথা বলবো না। যে কারণে ভিডিওটি করা সেটা হচ্ছে সেকেন্ড ফেজ হবে কি না। দেখুন, আমি আগের দিন একটা ভিডিও করেছি, ওখানে আপনাদেরকে বারে বারে বলেছি সেকেন্ড ফেজ ইভেন থার্ড ফেজ পর্যন্ত হওয়ার কথাটা আছে। এবার আমরা জানি লিস্ট কালকে দিয়েছে, সে লিস্টে কোনো ফেজ উল্লেখ নেই, স্পষ্ট ভাষায় কোনো ফেজ উল্লেখ নেই। আপনারা আমাদের সাথে এগ্রি হবেন কি হবেন না, বাট সত্যি কথা এটাই যে হ্যাঁ, লিস্টে কোনো রকম ফেজ উল্লেখ নেই, বাট সেকেন্ড ফেজ হবে, সেকেন্ড ফেজ আসছে। 14 দিনের মধ্যেই সেকেন্ড ফেজের লিস্ট পেয়ে যাবেন আপনারা, যতটা সম্ভব 14 দিন ম্যাক্স টু ম্যাক্স, তার কমেও হতে পারে, কিন্তু মনে হয় না তার বেশি ওপরে যাবে। এবার ভেতরে অনেক খেলা চলছে, অনেক, আপনারা বিশ্বাস করতে পারবেন না ভেতরে কত রকমের খেলা চলছে। এই যে লিস্ট আছে না, ছোট্ট একটা হিন্টস দিচ্ছি, এই লিস্টের মধ্যে 9-10-এরাও 10 মার্কস পেয়েছে, 11-12-এর কেভি যারা আছে তারাও পেয়েছে, অনেক শুনতে পাচ্ছি প্রাইভেট যারা পড়তো তারাও পেয়েছে। এত কিছু, এর চেয়ে বেশি আর কিছু বলছি না, আমি ইউটিউবে এরকম ডাইরেক্ট বলা ঠিক হবে না, শুনেছি এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। এই জন্যই বলছি, যারা 60 পেয়েছেন বা 59 পেয়েছেন, বাট তা সত্ত্বেও ডাক পাননি, স্পেশালি জেনারেল মেল ফিমেলের ক্যাটাগরিতে, তারা এখনই আশাহত হবেন না, একটু আশা রাখুন। সেকেন্ড ফেজের জন্য একটু ওয়েট করুন, দেখা যাক সেকেন্ড ফেজে কি হয়। আর এই যে একটা প্রহসন হলো, মানে পরীক্ষা তো বলবো না, এটাকে প্রহসনই বলবো, কারণ পরীক্ষা কাকে বলে, যেখানে কোনো একটা ফলাফল থাকে, তার ফলাফলের ভিত্তিতে কোনো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এখানে ফলাফল আসলো কিন্তু রেজাল্ট আসলো না, অনেকটা সিমিলার ওয়ার্ড মানছি। 60 পেলো, ওটা তার ফলাফল, কিন্তু তাতে চাকরির যে রেজাল্টটা ছিল সেটা হলো না। তাহলে এমন পরীক্ষা যাতে ফুল নাম্বার পেয়েও চাকরি হচ্ছে না, এটাকে পরীক্ষা না বলে প্রহসন বলাটাই সঠিক হবে আমার মতে। এই 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট যদি বাদ না যায়, তাহলে আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে ফ্রেশারদের অবস্থা কি হতে চলেছে বা কি হচ্ছে, আগামীতেও কি হবে। তো এখন উচিত আমাদের একটা বড় আন্দোলন তৈরি করা, আন্দোলন গড়ে তোলা, এসএসসি অফিস ব্লক করে দেওয়া একদম। তাছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই, জীবনটা এমনিতেও শেষ করে দিয়েছে সরকার। তো এবার ওয়েট করা যাক একটু সেকেন্ড ফেজের জন্য। যাই হোক, আজকে এর চেয়ে বেশি কিছু বলতে ইচ্ছাও হচ্ছে না আপনাদেরকে, দেখা যাক কি হচ্ছে। ওকে, সবাইকে বেস্ট অফ লাক, সেকেন্ড ফেজ আসতে চলেছে, এটুকু বলে রাখলাম। আর দেখুন বাকিটা। আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।